গল্পে গল্পে আমার রান্নাগুলো আমি সাজিয়ে নিচ্ছি। তো আতাহারের পরনের পাঞ্জাবি, পাঞ্জাবির স্ত্রী নয়, দলামচা ভাব, সেটা কোনো ব্যাপার না। নতুন জামাইদের ক্ষেত্রে ইস্তারি করা পাঞ্জাবি বাধ্যতামূলক। সে নতুন জামাই নয়, সমস্যা একটাই, পাঞ্জাবির পেটের কাছে হলুদ দাগ। মনে হয় গোস্ত দিয়ে ভাত খাওয়ার পর কেউ একজন হাত না ধুয়ে পাঞ্জাবিতে হাত মুছে ফেলেছে। পাঞ্জাবি বদলে অন্য কিছু পরার মতো সময় আতারের নেই। তাকে অতি দ্রুত বাড়ি থেকে বের হতে হবে। তার বাবা স্কুলের হেডমাস্টার রশিদ আলী সাহেব এই মুহূর্তে বাথরুমে আছেন। তিনি অবসরপ্রাপ্ত। তিনি খবরের কাগজ নিয়ে বাথরুমে ঢুকেছেন। কাগজ শেষ করে বাথরুম থেকে বের হবেন। মিনিট কুড়ি লাগার কথা। এ সময়ের ভেতর আতাহার হাওয়া হয়ে যেতে হবে। তা না করতে পারলে ভয়াবহ সমস্যা হতে পারে। রিস্ক নেওয়া ঠিক হবে না। কিছুক্ষণ আগে রশিদ আলী সাহেবের সঙ্গে তার পুত্রের দেখা হয়েছে। তিনি বারান্দায় হাঁটাহাঁটি করছিলেন, খবরের কাগজের জন্য অপেক্ষা। কাগজ আসছে না, তিনি বাথরুমে ঢুকতে পারছেন না। এমন সংকটপূর্ণ মুহূর্তে আতার কী জন্য যেন বারান্দায় এসেছে। বাবাকে থেকে সে থমকে গেছে। রশিদ আলী কিছুক্ষণ ছেলের দিকে শীতল চোখে তাকিয়ে থেকে ধমকের গলায় বললেন, কিরে, তুই মনিকার ফ্ল্যাটে দেখতে গিয়েছিলি? আতার সঙ্গে সঙ্গে বলল, জি। যদিও সে যায়নি, সময় করে উঠতে পারেনি। বেকার যুবকদের নানান ধরনের কাজে ব্যস্ত থাকতে হয়, সময় বের করা তাদের পক্ষে সবচেয়ে কঠিন। এই তথ্য অবিশ্বাস্য মনে হলেও সত্য। বাবাকে সত্য কথাটা বলা গেল না। রশিদ আলী বললেন, পয়েন্ট বাই পয়েন্ট সব লিখে এনেছিস তো? আতাহার বলল, হু। রশিদ আলী বিরক্ত গলায় বললেন, হু হু বলে জবাব দিবি না, কিছু জিজ্ঞেস করলে পুরো সেন্টেন্স জবাব দিবি। সব লিখে এনেছিস? জি, লিখে এনেছি। কোন ঘরের আয়না ভাঙা, বাথরুমের কী অবস্থা, দেয়ালে দাগ আছে কিনা, এসব লিখেছিস? লিখেছি। তো এটা হচ্ছে হুমায়ুন আহমেদের কবি গল্প থেকে আমি বলছি। ভেরি গুড। নোট বইটা